Hello viewers, welcome back to our channel বিনোদন বিচিত্রা। সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পর থেকে স্বজন পোষণের পাশাপাশি বলিউডে সাফল্য পাওয়া বা ব্যর্থ হওয়া নিয়ে চর্চাটা উঠে আসছে। মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক করে সাফল্যের শীর্ষে পৌঁছেছিলেন সুশান্ত। তারপর রাবতা, সোন চিড়িয়ার মতো ছবিগুলো প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। চিচোরে কিছুটা হলেও সাফল্য পেয়েছিল, তবুও সুশান্তকে নিয়ে সেই উন্মাদনা কিছুটা হলেও থিতিয়ে গিয়েছিল। সুশান্তের মতো বলিউডে এরকম একাধিক অভিনেতা অভিনেত্রী আছেন যারা ক্যারিয়ারের শুরুর দিকে সাফল্যের শীর্ষে ছিলেন, কিন্তু ক্রমেই সেই সাফল্য তাদের সঙ্গ ছাড়ে। আস্তে আস্তে লাইমলাইট থেকে সরে যেতে থাকেন তারা। এই তালিকায় শুরুতেই আসবে বিবেক ওবেরয়ের নাম। বলিউডে আবির্ভাবেই সাড়া জাগিয়েছিল তিনি। কোম্পানি ও সাথিয়া ছবির পর সবাই ভেবেছিলেন বলিউড পেয়ে গেল এক নতুন রত্ন, কিন্তু তারপর থেকেই বলিউডে একাধিক ব্যক্তিগত সংঘাতে জড়িয়ে পড়তে থাকেন তিনি। আস্তে আস্তে তার স্টারডমও ফিকে হতে থাকে। যত তাড়াতাড়ি তিনি উঠে এসেছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে, তার থেকেও দ্রুত হারিয়ে যান তিনি। অভয় দেওল, ইমতিয়াজ আলীর ছবি সোচ না থা দিয়ে বলিউডে আগমন ঘটে তার। দেবটির মতো ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাকে। শুরুর দিকে তার অভিনয় নিয়ে চর্চা হতো বলিউড দুনিয়ায়, কিন্তু তারপর একাধিক ছবিতে বিভিন্ন ভূমিকায় দেখা গেলেও তাকে নিয়ে সেই মাতামাতি আর নেই। সময়ের সঙ্গে অভয়ের গ্ল্যামার যেন কিছুটা মিয়ে গেছে। ক্যারিয়ার নিয়ে নিজের হতাশার কথাও একাধিকবার বলতে শোনা গিয়েছে তাকে। 2000 সাল, দিয়া মির্জা তখন সদ্য মিস এশিয়া প্যাসিফিক খেতাব পেতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। হইচই পড়ে যায় তাকে নিয়ে। সে সময় প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্তের সঙ্গে তুলনা হতো তার। রহনা হে তেরে দিল মে ছবি দিয়ে বলিউডে আগমন ঘটে তার। এরপর একাধিক ছবিতে দেখা গিয়েছে তাকে। সঞ্জয় দত্তের বায়োপিকে স্ত্রীয়মান্যতার ভূমিকাতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে, কিন্তু তবুও সেই নাম ডাক এখন আর নেই দিয়ার। ববি দেওল, বরসাত ছবিতে অভিনয় রাতারাতি তাকে স্টার বানিয়ে দেয়। এরপর অনেক ছবিতেই বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন তিনি, কিন্তু ববিকে নিয়ে উন্মাদনা অনেকদিন আগেই শেষ হয়েছে। স্টারডম হারানোর জেরে হতাশা যে তাকে গ্রাস করেছিল একথাও তিনি জানিয়েছিলেন। সেই হতাশা কাটাতে নেশায় আসক্ত হয়ে পড়েন ববি। মস্ত ছবিতে প্রথম দেখা গিয়েছিল তাকে। সেই ছবি হিট হতেই আফতাব শিবদাসনের নাম নিয়ে শুরু হয় আলোচনা। বলিউডে পা রেখেই বেশ কয়েকটি সিডে অ্যাওয়ার্ড জিতে নেন তিনি, কিন্তু তারপরই ফিকে হতে থাকেন তিনি। এক সংবাদ মাধ্যমকে তিনি বলেছিলেন, রাজা হওয়ার পর যদি গুরুত্ব না থাকে তা অত্যন্ত বেদনাদায়ক। আমারও মনে হতো বলিউড দুনিয়ায় আমিই বোধহয় সব থেকে অপ্রয়োজনীয়। পুনের লাইট ক্লাবে ড্রাগ নিতে গিয়েও ধরা পড়েছিলেন তিনি। ইমরান খান, আমির খানের ভাগ্নে হিসাবে বলিউডি দুনিয়ায় বেশ অল্প সময়ের তার পরিচয় গড়ে ওঠে। শিশু শিল্পী হিসাবেও বলিউডে অভিনয় করেছিলেন তিনি। জানে তুই আর জানে না ছবি দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন তিনি। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং সমালোচকদের প্রশংসাও অর্জন করে। আরও কয়েকটি ছবিতেও দেখা যায় তাকে, কিন্তু ইমরান খানকে নিয়ে আলোচনা ক্রমেই কমে আসে সিনেমা জগতে। পারভিন ববি, 70-এর দশকে বলিউড কাঁপিয়েছিলেন তিনি। সেই সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন তিনি। তার ফ্যাশন সে সময়ের ট্রেন্ড ঠিক করত। মজবুর, দিওয়ারের মতো ছবির নায়িকা তিনি, কিন্তু এরকম গ্ল্যামারাস অভিনেত্রীর জীবনেও বাসা বেঁধেছিল একাকিত্ব। শেষ জীবনে তার মাদকাসক্তির কথাও জানাজানি হয়ে যায়। তার আত্মহত্যার কারণ নিয়ে এজন্য হইচই হয়েছিল বিস্তর।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।